হ্যালো ফ্রেন্ড, আমি অতসী আর আমার অতসী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি বানাবো দেখো কি বাঁধাকপির ঘন্ট। আর এখানে দেখো জিরে আর আদা আমি শিলনোড়ায় বেটে নেব। আর এখানে আছে আতপ চাল ভেজানো, আর এখানে আছে ওলকপি আলু কাটা। তো এটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর মাছটা আমি ভাজছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাছ ভাজা আমার হয়েই গেছে, শুধু মাছের মাথাটা বাকি আছে। আর এখানে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, যা যা রান্নাতে লাগবে সেই সব কিছু। আর এই যে দেখো এখানে হচ্ছে শিলনোড়াতে আমি আজকে আদা জিরে একটুখানি মশলা হলে আমি শিলনোড়াতেই বেটে নিই। তারপর মাছটা ভাজার পর তুলে সেই তেলের ওপরে ওলকপি আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে একে একে টমেটো লঙ্কা আদা বাটা জিরে বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটা। এই সবজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আমি। আর এখানে যতটা পরিমাণে ঝোল দরকার ততটাই আমি জল দিয়ে দিয়েছি। আর এই যে এই প্লেন রুই মাছের আলু ওলকপি দিয়ে আমি রান্না করছি। আর এই যে দেখো এখানে বাঁধাকপিটা কাটা ছিল, কুচিয়ে রেখেছিলাম, তারপরে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন এই যে জল ঝরে গেছে, আর একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। আর এই যে এইটা রান্নার পরই আমি এটা রান্না করব। তো বাঁধাকপির ঘন্ট খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে শাক ঘন্ট বাঁধাকপির ঘন্ট। আর এই যে আতপ চালটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, কারণ এটা শিলনোড়াতে আমি আদা আর জিরে পেস্ট করেছি। একটুখানি মশলা হলে আমি শিলনোড়াতেই করি, আর বেশি মশলা হলে আমি মিক্সিতে করি। আর এই যে দেখো এই বলতে বলতে এই যে এটা ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি। আর এই যে আমার হয়ে গেছে আতপ চাল ঘোরানো। তো এই যে এখানে সুন্দর করে মিহি করে আমি আতপ চালটাকে পেস্ট করে এনেছি। আর এই যে দেখো এখানে মাছের ঝোলটা হয়েই এসেছে, এখন আমি ফোড়নে দেব। আর এই যে এখানে নামিয়ে নিয়েছি আমি। আর এখন এই কড়াইয়ের ওপরে আমি কড়াইটা জল দিয়ে একটু ধুয়ে তারপরে এই যে তেল আর হচ্ছে একটু জিরে এটা দিয়েই সোমবারে দিয়ে দেব আমি। আর তোমরা কে কে সোমবারে খাও আর হচ্ছে এক সোমবারে খাও অবশ্যই জানিও। আমি তো তরকারি 2 সোমবারে মাছের ঝোল, আর এটা হচ্ছে প্লেন মাছের ঝোল রান্না করছি, এক সোমবারে ভালো লাগে না মাছের ঝোল। আর এই যে হয়েই গেল আমার তরকারিটা, এখন ভালোভাবে জাল হওয়ার অপেক্ষায়। তো এটা জাল হয়ে গেলে সামান্য একটু ধনেপাতা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলবো। আর তার আগে আমি লবণটা যতটা লবণ পরিমাণে খাও তোমরা, আমি যেটুকু খাই সেটুকুই দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ধনেপাতা আর হচ্ছে একটুখানি দেবো এখন জিরের গুঁড়ো। এটা ভালো করে নেড়ে চেড়ে, আর আমার তরকারিটা অলমোস্ট হয়েই এসেছে, তার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার দেখো রেডি হয়ে গেছে আলু আর ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। আর তারপর আমি রান্না করব এখন বাঁধাকপির ঘন্ট। আর বাঁধাকপির ঘন্ট রান্না করতে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো তেলের ওপরে এখন দিয়ে দেব কালো জিরে ফোড়নে। তো কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। আর এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। আর এর একে একে এখন আলু, তারপর জিরে বাটা আদা বাটা লঙ্কা এসব আমি এখন একে একে একটু আলুটা নেড়ে চেড়ে এখন জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে তেলের ওপরে নেড়ে চেড়ে তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পর আলুটার কালারটা দেখো একটু আলাদা রকমের লাল লাল হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আর এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো একে একে সব কিছু তেলের ওপরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপির ঘন্ট করতে গেলে মানে যে কোনো শাক ঘন্ট বাঁধাকপির ঘন্ট, আর বাঁধাকপিটাও অনেকটা পরিমাণে নাড়াচাড়া করতে হয়, হাত লেগে যায়। আর এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করার পর এই যে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেওয়ার পর ভালো করে ভালো করে এই সাঁড়াশি দিয়ে ধরে তারপরে আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে দিলে একটু ভালো হবে, সেদ্ধ হয়ে যাবে। এমনি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। আর মাথাটা দেখো আমি ভেঙে নিচ্ছি, আর আমি ভাঙতে থাকছি। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করে যেও। আর তোমরা কে কে দেখছো আর আমার
আমি অনেক দিনই ভিডিও করি না, তো অনেক দিন পর একটা ভিডিও করছি, তো তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর এই যে দেখো বলতে বলতে বাঁধাকপির ঘন্টটা আমার হয়েই এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়োর পেস্ট আর একটুখানি এবার জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। আর এইভাবে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমি তো গরম ভাতে খেতে বসে পড়েছি। টাটা, সবাই ভালো থেকো।